হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা একটা থিওরাম নিয়ে ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রিভিয়াস লেকচারে একটা থিওরাম নিয়ে ডিসকাস করেছিলাম। তা ছিল যে এক্স যদি একটা নন এমটি সেট হয় এবং টাউ ওয়ান টাউ টু যদি দুইটা টপোলজি হয় ওই এক্সের উপর, তখন তাদের ইউনিয়নটা কি, যে টপোলজি হইতেও পারে নাও পারে। কিন্তু আজকে আমরা যে লেকচারটা দেখব, যে টাউ ওয়ান টাউ টু দুইটা যদি টপোলজি হয় এক্সের উপর, দেন তাদের ইন্টারসেকশনটা কি, অবশ্যই কি হবে, টপোলজি হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো যে ইফ টাউ ওয়ান অ্যান্ড টাউ টু আর টু টপোলজিস ওয়ান এক্স, অর্থাৎ এক্স একটা যদি নন এমটি সেট হয় এবং এক্সের উপর যদি টাউ ওয়ান টাউ টু টু টপোলজিস ওয়ান এক্স, দেন প্রুভ দ্যাট টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু ইজ আর টপোলজি ওয়ান এক্স, অর্থাৎ তাদের ইন্টারসেকশনটা অবশ্যই কিন্তু টপোলজি হবে ওয়ান এক্স। তো দেখো আমরা প্রুভ করি। আমরা ফার্স্ট প্রুভ করব, দেন একটা এক্সাম্পলের সাথে দেখাবো যে আমরা কীভাবে প্রুভ করলাম। তাহলে দেখো প্রুফ, গিভেন টাউ ওয়ান অ্যান্ড টাউ টু আর টু টপোলজি ওয়ান এক্স। এখানে আমাদের বলাই আছে যে যেহেতু টাউ ওয়ান এবং টাউ টু দুইটা টপোলজি, অর্থাৎ এই টাউ ওয়ান টাউ টু আমাদের যে টপোলজিতে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন কিন্তু স্যাটিসফাইড করে। তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু ইজ এ টপোলজি ওয়ান এক্স। আর এটাই আমাদের প্রুভ করতে হবে যে এদের ইন্টারসেকশনটা কি, টপোলজি ওয়ান এক্স। তাহলে নাম্বার ওয়ান, যেহেতু আমার বলাই আছে এখানে যে টাউ ওয়ান একটা কি টপোলজি, তাহলে টপোলজি যে ফার্স্ট কন্ডিশন দেখো যে ফাই এক্স বিলংস কি টাউ ওয়ানে থাকবে আমার। অ্যান্ড দেখো টি টু যেহেতু বলা আছে একটা টপোলজি, দেন ফাই এক্স বিলংস কি টাউ টু, সিন্স টাউ ওয়ান অ্যান্ড টাউ টু আর টু টপোলজি ওয়ান এক্স। যেহেতু দুইটাই টপোলজি, আর টপোলজি হইতে আমাদের ফার্স্ট কন্ডিশন কি স্যাটিসফাইড করতে হয়, যে ফাই এবং এক্স কি ওই টাউকে কি বিলংস করবে। তাহলে আমার দেখো যে ফাই এক্স বিলংস টাউ ওয়ান, ফাই এক্স বিলংস টাউ টু। তাহলে ফাই এক্স বিলং কি বলতো, টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু, অর্থাৎ টাউ ওয়ানের ভিতরে কি ফাই এক্স আছে, টাউ টু এর ভিতরে ফাই এক্স আছে, আর ইন্টারসেকশন করলে আমরা কি পাবো, ফাই এক্স। ফাই এক্স বিলংস কি টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু। নাম্বার টু কন্ডিশন স্যাটিসফাইড। এরপর দেখো যে নাম্বার টু, যে লেট ও ওয়ান ও টু বিলংস টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু, হোয়ার ও ওয়ান অ্যান্ড ও টু আর টু নন এমটি সাবসেট অফ এক্স। এখন আমরা যদি টাউ ওয়ান এবং টাউ টুকে কী করি, ইন্টারসেকশন করি। ইন্টারসেকশন করার পর আমরা ওখান থেকে দুইটা এলিমেন্টস দেবো, একটা হচ্ছে ও ওয়ান, একটা হচ্ছে ও টু। আর আমরা জানি যে আমাদের ইন্টারসেকশন করতে হবে কি, যে কোনো দুইটা এলিমেন্টসের। তাহলে আমরা এখানে দুইটা ইন্টারসেকশন করলাম, যে ও ওয়ান ও টু বিলংস কি টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু। তাহলে ও ওয়ান ও টু বিলংস কি টাউ ওয়ান, অবশ্যই টাউ ওয়ানের ভিতর থাকবে, অ্যান্ড ও ওয়ান ও টু বিলংস কি টাউ টু। তাহলে আমরা কি লিখতে পারি, ও ওয়ান ইন্টারসেকশন ও টু বিলংস টাউ ওয়ান অ্যান্ড ও ওয়ান ইন্টারসেকশন ও টু বিলংস টাউ টু। দ্যাট মিন্স ও ওয়ান ইন্টারসেকশন ও টু বিলংস টাউ ওয়ান ইন্টারসেকশন কি টাউ টু। আর এই ইন্টারসেকশন মানে কিন্তু হচ্ছে অ্যান্ড। এরপর দেখো নাম্বার থ্রি। নাম্বার থ্রি কী ছিল আমাদের, যে আরবিটারি নাম্বার অফ ইউনিয়ন। আমরা এখানে একটা ও আই চিন্তা করলাম, যে ও আই, আই এর মান কি ওয়ান টু থ্রি, অর্থাৎ ও ওয়ান ইউনিয়ন ও টু ও থ্রি ও ফোর, এগুলো কি আমাদের টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু ফর অল আই বিলংস আই, সিন্স ও আই ইজ এ কালেকশন অফ সাবসেট ওয়ান এক্স। অর্থাৎ আমাদের যে এক্স, ওই এক্সের কতগুলো আমাদের সাবসেট হচ্ছে কি ও আই। এখন দেখো যে ফর ইজ আই ও আই বিলংস টাউ অ্যান্ড ও আই বিলংস টাউ টু, দ্যাট মিন্স ইউনিয়ন অফ আই বিলংস আই, ও আই বিলংস টাউ ওয়ান অ্যান্ড আই বিলংস আই, ও আই বিলংস টাউ টু। তার মানে আমরা কি বলতে পারি বলো তো, যে ইউনিয়ন অফ আই বিলংস আই, এখানে আই হচ্ছে এটা ইন্ডেক্স সেট,
দ্যাট মিন্স আই এর মান কি 1 2 3 4 5 এরকম। তাহলে O1 ইউনিয়ন O2 ইউনিয়ন O3 বিলংস কি টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। Thus we conclude that tau 1 intersection tau 2 is a topology 1x। আমাদের থিওরামটা প্রুফ। এখন আমরা একটা এক্সাম্পলের সাথে দেখব আসলে যে আমরা কিভাবে থিওরামটা প্রুফ করলাম। আশা করি আমাদের এক্সাম্পলটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমাদের থিওরামটা বুঝতে কি অনেকটা ইজি হবে। তাহলে দেখো আমরা ফার্স্টে একটা সেট নিলাম যে এক্স ইকুয়াল টু কি এ বি সি ডি ই। তাহলে এখানে আমাদের কতগুলো পাওয়ার সেট সম্ভব বলো তো, যে 2⁵, দ্যাট মিন্স 32। এখান থেকে আমরা টপোলজি ক্রিয়েট করলাম টাউ 1 টাউ 2 দুটো টপোলজি নিলাম আমরা। তোমরা দেখবা যে টাউ 1 এখানে একটা টপোলজি হবে, কারণটা কি যে এখানে আমাদের টপোলজির যে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন কি টাউ 1 স্যাটিসফাই করে। টাউ 2 দেখো এটাও আমাদের তিনটা কন্ডিশন কি স্যাটিসফাই করে, তোমরা দেখতে পারো। এরপর দেখো যে আমরা এটাকে ইন্টারসেকশন করলাম টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। তাহলে দেখো আমাদের যে কমন যে এলিমেন্টসগুলো আছে যে এক্স ফাই এ, তারপর কি দেখো তো সিডি, তারপর এসিডি, এরপর বিসিডিই, এগুলো হচ্ছে আমাদের কমন নেই, অর্থাৎ দুইটা সেটের ভিতরে যে আমাদের কমন এলিমেন্টসগুলো সেটা আমরা নিয়ে নিলাম। তাহলে এটাই আমরা লিখলাম দেখো যে টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। এখন দেখো নাম্বার 1 কন্ডিশন আমরা দেখেছিলাম যে 1 ফাই এক্স বিলংস টাউ 1। তাহলে দেখো ফাই এক্স বিলংস টাউ 1 অ্যান্ড ফাই এক্স বিলংস টাউ 2। নাম্বার 1 কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে দেখো ফাই এক্স বিলংস কি টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। দেখো টাউ 1 ইন্টারসেকশন টাউ 2, এখানে কিন্তু ফাই এক্স বিলংস টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। তাহলে আমাদের 1 নম্বর কন্ডিশন আমরা কিন্তু অলরেডি দেখেই ফেললাম। এখন নাম্বার 2 কী ছিল বলো তো, যে কোনো দুইটা এলিমেন্টসের কি আমরা ইউনিয়ন করব, ইন্টারসেকশন করব। তাহলে দেখো আমরা এখানে এই যে টাউ 1 ইন্টারসেকশন টাউ 2, এখান থেকে আমি O1 চিন্তা করলাম এ, আর O2 চিন্তা করলাম কি সিডি। এখন দেখো যে এই O1 ইন্টারসেকশন O2, তাহলে কি আসে আমাদের বলো তো ফাঁকা সেট বিলংস কি বলো তো টাউ 1 অ্যান্ড O1 ইন্টারসেকশন O2, দেখো ফাঁকা সেট বিলংস কি টাউ 2। তাহলে এটাই কিন্তু আমরা ওখানে যখন প্রুভ করছিলাম দেখো এরকম বলছিলাম যে O1 O2 বিলংস কি টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। দ্যাট মিন্স O1 O2 ইন্টারসেকশন কি বিলংস টাউ 1 অ্যান্ড O1 ইন্টারসেকশন O2, দ্যাট মিন্স কি ফাঁকা সেট বিলংস কি টাউ 2। তাহলে দেখো O1 ইন্টারসেকশন O2 বিলংস কি টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। তাহলে এই যে ফাঁকা সেট, এই ফাঁকা সেট কোথায় বিলংস করে বলো তো টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। তো নাম্বার 2 কন্ডিশন স্যাটিসফাইড। এরপর দেখো নাম্বার 3 কি আমাদের যে OI বিলংস টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। তাহলে আমরা আই যেহেতু ইন্ডেক্স সেট, তাহলে আমরা কি O1 ইউনিয়ন O2 ইউনিয়ন O3 ডট ডট বিলংস টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। দেখো O1 চিন্তা করলাম আমরা হচ্ছে কি এ, O2 চিন্তা করলাম সিডি, তারপর O3 চিন্তা করলাম কি এসিডি। এখানে আরও থাকতে পারতো এলিমেন্টস, আমাদের যেহেতু 4টা আছে, আমরা কিন্তু চাইলে কিন্তু এক্সকে নিতে পারতাম, ফাইকে নিতে পারতাম, আমরা এখানে 3টা নিলাম বিলংস টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। তাহলে দেখো আমাদের কী আসে, এদের ইউনিয়ন করলে কী আসে এসিডি কি বিলংস টাউ 1 ইন্টারসেকশন টাউ 2। তাহলে আমরা কি বলতে পারলাম বলো তো যে টাউ 1 টাউ 2 দুইটা টপোলজি হয় এক্সের উপর, তাদের ইন্টারসেকশন টাউ 1 ইন্টারসেকশন টাউ 2, এইটা অবশ্যই কি হবে আমাদের বলো তো টপোলজি হবে 1x। আর যখন ইউনিয়ন নিয়েছিলাম আমরা তখন ইউনিয়নটা কি আমাদের টপোলজি হইতেও পারতো নাও পারতো, কিন্তু ইন্টারসেকশনটা কি আমাদের অবশ্যই কি হবে টপোলজি হবে। যদি টাউ 1 টাউ 2 দুইটা টপোলজি হয় এক্সের উপর, দেন তাদের ইন্টারসেকশন, এই দুইটার ইন্টারসেকশনটা কি হবে টপোলজি হবে এক্সের উপর। তাহলে এটা আমরা ফার্স্ট এক্সাম্পল দেখলাম, দেন আমরা ফার্স্ট আমরা থিওরাম দেখলাম, দেন ওই থিওরামের উপর বেস করে আমরা এক্সাম্পলের সাথে প্রুভ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এবং সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস এভরিওয়ান।